আর হলো তরকারিটা একটু মজে ভালো করে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা রান্না করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে। তো এখানে 1.5 কেজি গরুর মাংস আছে আর আলু। চলেন রান্না শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। ওকে দেখে নিয়ে আসো তো বাবা, যাও। এখন দিয়ে দিলাম আদা বাটা, তারপর রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচি, তেজপাতা, মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। মশলা বলক চলে আসছে, আমরা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, তানভীর, তাই না? চালু। এখন আমরা মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালোভাবে কষানোর জন্য এটাকে 15 মিনিট ঢেকে মাংসটা আমরা একটু নেড়ে দিব, আবার ঢেকে দিব এটাকে। মনে রাখবেন মাংসটা মশলাটা ভালোভাবে ঢুকবে। যে আলুটা দিয়ে দিচ্ছি, আলু
এখন আমরা আবার ঢেকে দিব ভালোভাবে কষানোর জন্য। দেখতে পাচ্ছেন ঝোল শুকিয়ে গেছে কষাইতে কষাইতে। এখন আমরা সেটার সাথে একটু গরম পানি অ্যাড করব, হালকা হালকা একটু ঝোলের জন্য। তাছাড়া মাংস আরো সিদ্ধ হতে হবে, সেই জন্য গরম পানিটা দরকার। ঠান্ডা পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। গরম পানি করছিলাম, গরম পানিটা দিয়ে দিচ্ছি একটু ঝোল। এখন এটাকে আরো 15 মিনিট ধরে জাল দিব ঢেকে রেখে। মাংস প্রায় হয়ে গেছে, আমরা একটু ঝোলই রাখবো, বাট এত না, আর একটু কমাবো। তো আগুন এখন কমাই দেবো, জালটা কমাই দেবো, হালকা আছে কতক্ষণ রাখবো যাতে ঝোলটা একটু মাখা মাখা হয় আর হলো তরকারিটা একটু মজে ভালো করে। মাংস রান্না শেষ। বাবা খাও খাও। তুমি হাত দিও না, তাহলে জামা খুলো, জামা খুলো, উঠো, জামা খুলে খাও, পরে গায়ে দিবে। এরকম করে তুই জামা কিনতে খুলো, দেখা হ্যাঁ খুলে আলা। কেমন মজা? মাংস করে সিদ্ধ হয়ে গেছে, আর খিচুড়ির সাথে গরু মাংস না হয় পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাবার এটাই। ওকে, এক মিনিট। দর্শক, আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।